এই পঞ্চগড়ের মানুষের জীবনকে হুমকিতে ফেলা হচ্ছিল, এখনো সেই একই কাজ করা হচ্ছে। এই পঞ্চগড়কে অল্প কয়েকটা মানুষের জন্য আমরা হুমকির মুখে পড়তে দিব না। প্রথমবার স্বাধীন করেছি, 53-54 বছরে দল এসেছে, দল গেছে, এমপি এসেছে, এমপি গেছে, রাজা এসেছে, রাজা গেছে। বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি, পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন হয়নি। এই জেলার মানুষ দুই একটা রাস্তা নিয়েই সবসময় সন্তুষ্ট থেকেছে। এই একটা জেলায় একটা হাসপাতাল হয়নি। এই জেলার মানুষ দিনের পর দিন রাজপথে দাঁড়িয়েছে, কিন্তু এই কেন্দ্রের বিভিন্ন ধরনের প্রভাবে এই পঞ্চগড়ের মানুষ তার ন্যায্য অধিকারগুলো পায়নি। আমরা এই অভ্যুত্থানে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তারপরে পঞ্চগড়ে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি এই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকে থেকে 1-2 বছর আগে যেভাবে ট্রেজার মেশিন দিয়ে অবৈধ পদ্ধতিতে বালু পাথর তুলে বাংলাদেশের শুধু নয় এই পঞ্চগড়ের মানুষের জীবনকে হুমকিতে ফেলা হচ্ছিল, এখনো সেই একই কাজ করা হচ্ছে। রাতের আধারে শতাধিক অবৈধ ট্রেজার দিয়ে জনগণকে ভূমিধসের মুখে ফেলে পানির স্তরকে নিচে নামিয়ে কারা এই চাঁদাবাজি করছে আমরা সেটা জানি। আমরা জানি না? আমরা জানি কিনা? এখনো তেঁতুলিয়ায় তারা অবৈধভাবে ট্রেজার মেশিন দিয়ে বালু পাথর তুলে চাঁদাবাজি করছে, সিন্ডিকেট চালাচ্ছে, শ্রমিকদের শোষণ করছে। যারা সনাতনী পদ্ধতিতে এই কাজগুলো করতে করে দীর্ঘ সময় কাজ করতে পারত, মজুরি পেত, তাদের হক কারা নষ্ট করছে আমরা জানি কিনা? কোন ব্যক্তি কি পদে আছে নাম ধরে জানি। এই পঞ্চগড়কে অল্প কয়েকটা মানুষের জন্য আমরা হুমকির মুখে পড়তে দিব না। মোর ভাই, বাপ, দাদা, চাচা, মা, বহিলা শুনে নাও, এই পঞ্চগড় এই যে 8-10টা লোক মিলে পাথর আর বালু তুলে এনে পঞ্চগড়ের যে একটা ধ্বংসের দিকে, ভূমিধসের দিকে লেজ আছে, এইটার ফল আমার লক্ষ লক্ষ মানুষ, আমার পরবর্তী ছোঁয়া সবাইকে এটা ফল ভোগ করতে হবে। এইটা করবা দেওয়া যাবে না। বাংলা বাংলা পোর্ট, এই পোর্টত পঞ্চগড়ের মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ দক্ষিণবঙ্গ থেকে লোক আনে এনে ওই জায়গার অফিসার বানায় রাখে দিছে। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোক লাগতে এনে পোর্ট চালাচ্ছে, আর প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ঢুকাচ্ছে। ওই বাংলা বাংলা পোর্ট পঞ্চগড়ে যদি 1000 মানুষের চাকরি হয়, 1000টা পরিবার ঠিক হবে কিনা? এই পঞ্চগড় এখনো থানায় যদি যান 2-1টা ভালো পুলিশ রইল, এমন অনেক পুলিশ আছে যা কাঁথা সারবার আগত মুখ এনে আগত টাকা দিবা হবে, হাতত তারপর মুখে কথা বাইর হয়। যে পুলিশ ভালো তাকে আমরা সম্মান করব, মাথায় উঠে রাখবো, কিন্তু কোন পুলিশ নামধারী ইউনিফর্ম পরা চোর বাটপার চাঁদাবাজকে পঞ্চগড়ে জায়গা দেওয়া হবে না। এই পঞ্চগড়ের সদর হাসপাতাল অফিসার থেকে শুরু করে পিয়ন এক একজন মনে হয় সাধারণ মানুষকে এক একজন নবাব। এই নবাবী আমলের পতন ঘটানো হবে। একটা জিনিস মনে রাখবেন, একজন রিক্সাওয়ালা হও, অটো চালাও, যদি ওই জায়গা তোমার উপর অত্যাচার হয় আর সদর হাসপাতালের গেটের সামনে বসে পড়েন, এই নতুন বাংলাদেশ কারো সাহস নাই তোমাকে একটা লাঠিতে পিটায় উঠায় দিবে। অন্যায় দেখলে প্রতিবাদ করবা হবে। এই আস্তাক নাহিদরা
এই অভ্যুত্থানের লড়াকু যে সৈনিকরা পঞ্চগড় থেকে ঢাকায়, এরা হাসিনার বিরুদ্ধে না দাঁড়াইলে হাসিনার পতন হইতো না। কেউ কি আগে ভাবছিল যে হাসিনার মতো একজন ফেরাউনের 36 দিনে পতন হয়ে যাবে? পঞ্চগড়ে হাসিনার চেয়ে বড় ফেরাউন নাই। যারা চোর বাটপার তাদের কলিজাটা ছোট। আমাদের শুধু সাহস দিয়ে তাদের সামনে দাঁড়াতে হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরের জেলা। এমনি কোনো বাজেট টাজেট ঠিকঠাক আসে না। যা কিছু আসে এই জায়গার নেতা নামক কিছু ছেঁচড়া ওই টেন্ডারবাজি করে, ওই যারা এই ধরনের কাজ কাম করে কন্ট্রাক্টরদের সাথে ডিল করে অর্ধেক টাকা পকেটে ঢুকায় ফেলে। তারপরে রাস্তাঘাটের অবস্থা হবে তোমার বাড়ির আশেপাশের রাস্তাঘাটগুলোর মতো। পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন করার জন্য তোমার সবাই একসাথে কাজ করা লাগবে। বয়স দিয়ে যদি কাজ হলে তাহলে 16 বছর হাসিনা পতন হওয়া লাগলে আমি অনেক আগে পতন হয়ে গেলে। তোমার ছোঁয়ার বয়সে এই জায়গায় যে আছে ছোঁয়ালা, ওই সাহস আছে, দূরদর্শী, পড়াশোনা, বিচক্ষণতা সব আছে। পঞ্চগড়ের দুর্নীতি শেষ করা লাগবে। ভূমি অফিস লাভ, আগর টাকা না দিলে একটা কাজ হয় না, টাকা দেওয়ার বড় কাজ হয় না। এই চুরি বাটপাড়ি পঞ্চগড় ভরে গেছে।